মিজান পড়ার আগেই বা বাক্য গঠন করার আগেই অবশ্যই যে সকল বিষয়ে আমাদেরকে জানতেই হবে। আমার মেয়েটা ঝাঁটা দিয়ে মুছে দিয়েছে, ছোট্ট মেয়ে। আচ্ছা, আদার্স মানে বচন, এটা আবার আমাদেরকে জানতেই হবে। মিজান পড়ার আগেই আমাদেরকে জানতেই হবে। কেন জানতেই হবে একটু পরে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। নতুন কিছু কথা পাবেন ইনশাআল্লাহ এখানে। আবারও আদদ মানে আদাদুন মানে হচ্ছে নাম্বার, নাম্বার নাম্বার মানে হচ্ছে বচন, বচন মানে কি সংখ্যা, সংখ্যা মানে কি কোন জিনিসের সংখ্যা মানে কতটা। তো পৃথিবীতে আমাদের বাংলা ভাষায় বচন আছে এক বচন, এক বচন আর হচ্ছে বহু বচন। বাংলা ভাষায় দুটা, কিন্তু আরবি ভাষায় তিনটা শব্দ। পৃথিবীর যেগুলো আমাদের বই পুস্তকে দেওয়া আছে যে এসিমের শুধু এসিমের আদদ হয়, এই কথা মোটেও ঠিক নয়। আমি প্রমাণ করে দেখিয়েছি এরই আগে যে ফেলেরও মূলত কি হয়, বচন হয়। ফেলেরও বচন হয়, কিন্তু ফেলেরও আবার বচন হয় না, কারণ ফেলের মধ্যে যে ফাইল থাকে তার হয়। তো আমরা তো ছোট মানুষ, এত বুঝি না, আমরা অল্প অল্প করে বোঝার চেষ্টা করছি। মিজান বা বাক্য গঠন জানার আগেই অবশ্যই যেগুলো আমাদেরকে জানতেই হবে, তার মধ্যে এই একটা হচ্ছে আদদ। এটা শুধু মিজানের জন্য না, পৃথিবীর যত শব্দ আছে আরবি ভাষায়, ইংরেজি ভাষায় এবং বাংলা ভাষায়, প্রত্যেকটা শব্দেরই এক বচন অথবা বহু বচন হবে। আর আরবি ভাষায় এই বচন হচ্ছে তিন প্রকার, কিন্তু ইংরেজি ভাষায় এবং আরবি বাংলা ভাষায় বচন দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, এক বচন আর বহু বচন। কিন্তু আরবি ভাষা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এক বচন ওয়াহেদ সিঙ্গুলার নাম্বার, দ্বিবচন তাসনিয়া, তাসনিয়া এই তাসনিয়া হচ্ছে দ্বিবচন ডুয়েল, আর জামা মানে জামা, জামা মানে হচ্ছে বহু বচন। তাহলে পৃথিবীর সকল শব্দ জন্মগত, এই যে ওয়াহেদ, তাহলে কিভাবে বলবো? আদাদ তিন প্রকার, ওয়াহেদ তাসনিয়া জামা, জামান ওয়াহেদ তাসনিয়া জামা। আদদ তিন প্রকার, ওয়াহেদ তাসনিয়া জামা, আদদ তিন প্রকার, ওয়াহেদ তাসনিয়া জামা। এগুলোর একটু আমরা গঠনও জেনে নিই। আরবি ভাষায় জন্মগত যত শব্দ দেখেন সবগুলোই মূলত জন্মগত এক বচন, কিছু শব্দ ছাড়া। তার মানে পৃথিবীর সকল শব্দই এক বচনে থাকে আরবি ভাষাতে। তাহলে বানাতে হয় এক বচন থেকে বানাতে হয় দ্বিবচন আর হচ্ছে বহু বচন। মানে দ্বিবচন মানে দুইজন বা দুটি, দ্বিবচন মানে দুই, আর জামা মানে হচ্ছে বহু বচন মানে অনেকগুলো, দুইয়ের অধিক। তাহলে আরবি ভাষায় ওয়াহেদ থেকে জুমা, ওয়াহেদ থেকে তাসনিয়া বানানোর নিয়ম কি? তাসনিয়া মানে দ্বিবচন বানানোর নিয়ম, দুটা অক্ষর বৃদ্ধি করতে হবে, দ্বিবচনে দুটা অক্ষর বৃদ্ধি করতে হবে। আমি স্ট্রাকচার সহকারে দিয়েছি যাতে আপনাদের সহজ হয়। এই যে দেখেন, ইসিম প্লাস পৃথিবীর সকল ইসিমের সাথে, সকল নামের সাথে যখনই আপনি আলিফ সাকিন, খালি আলিফ আর নুনে জের যখন দিবেন, এই যে নুনে জের, তখন সেই শব্দটার অর্থ হবে দ্বিবচন। যেমন আমরা জানি কলামন মানে হচ্ছে কলম, কলামন মানে হচ্ছে কলম, এই যে কলামন মানে হচ্ছে কলম, কিতাবুন মানে হচ্ছে বই, রজুলুন মানে হচ্ছে একজন। এখন একজন ব্যক্তি, তাহলে কলামন, এখন এই মিমের সাথে আলিফ সাকিন আর নুনে জের যোগ করে দিতে হবে। তাহলে এই যে দেখেন কলামানি, কলামানি মানে হচ্ছে দ্বিবচন মানে দুই বচন। পৃথিবীতে দ্বিবচন বানানোর বুদ্ধি একটাই, সেটা কি? যে
ইসিমের শেষে আলিফ সাকিন আর নুনের জের দিতে হয়। আপনারা যারা একটু পড়েছেন আগে, আপনারা দেখবেন এটা শুধু ইসিমের শেষে না, ফেলের শেষেও তাই করা হয়। ইয়াফআলানি, যারা আগে পড়েছেন তাদের জন্য এই যে দেখেন ইয়াফআলানি, এই যে আলিফ সাকিন নুনের জের, তাহলে ফেলের সাথেও এটা আসে। এটা একটা নতুন কথা জানলেন কিন্তু। তাহলে তাসনিয়া মানে হচ্ছে দ্বিবচন বা দুটা, কোনো কলামন একটা কলম। আর যখন আমি বলবো দুটা কলম, তখন আমাকে বলতে হবে কলামানি। কলামানি কেন বলতে হবে? কারণ পৃথিবীতে দ্বিবচন বানানোর বুদ্ধি একটাই, আলিফ সাকিন মানে খালি আলিফ আর নুনে জের দিতে হবে ইসমের শেষে, এমনকি ফেলের শেষে। এই যে ফেলের শেষে, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আর জামা বানানোর গঠন হচ্ছে, জামা বানানোর নিয়ম হচ্ছে, পৃথিবীতে অনেকগুলো আছে কিন্তু সঠিক নিয়ম হচ্ছে একটা। আর জামা বানানোর অসংখ্য নিয়ম নয়, প্রমাণ করে দেখিয়েছি। কয়েক বছর গবেষণা করে আমি আমার অভিধান মানে 3 ভাষায় শব্দ গঠনের অভিধানে প্রমাণ করে দেখিয়েছি কিভাবে সকল শব্দকে জমা করবেন। জমা বানানোর অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে বেশি ব্যবহৃত নিয়ম হচ্ছে ইসিম বা ফেলের সাথে, এই যে প্লাস, ফেলের সাথে ওয়াও সাকিন নুনে জবর দিতে হবে। ওয়াও সাকিন নুনে জবর, ওয়াও সাকিন নুনে জবর। এটা হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সহজ ও সঠিক পদ্ধতি। কি সেটা? ইসিম বা ফেলের সাথে ওয়াও সাকিন নুনে জবর। যেমন ফাইলুন, এটা ছিল ফাইলুনা, এখন আমি বলছি। তাহলে ইয়াফআলুনা, এই যে ওয়াও সাকিন নুনে জবর। তো আজকে আমরা কি জানলাম? আজকে জানলাম যে পৃথিবীর প্রত্যেকটা শব্দ ইসিম তো হবেই হবে। ইসিমের কথা লেখা থাকে বইয়ে, কিন্তু আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম ফেলেরও মূলত দ্বিবচন হবে আর বহুবচন হবে। তো পৃথিবীর সকল শব্দ জন্মগত ওয়াহিদ, আরবি ভাষায়, বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায়। কিন্তু এই ওয়াহিদ থেকে দ্বিবচন আর বহুবচন বানাতে হয়। যখন দ্বিবচন বানাবেন, পৃথিবীতে দ্বিবচন বানানোর নিয়ম একটাই, সেটা কি? সেটা হচ্ছে ইসিম, এমনকি ফেলের সাথেও ইসিমের সাথে আলিফ সাকিন নুনে জের দিলেই সেই শব্দটা দ্বিবচন হয়ে যাবে। তাহলে কিতাবুন কিতাবানে, রজুলুন রজুলানে, ইয়াদুন ইয়াদানে, জাওয়ালুন জাওয়ালানে, কলানসুয়াতুন কলানসুয়াতানে, ভিডিও সাব্বুরাতুন সাব্বুরাতানে। এইরকম ভাবে আপনি যেটা খুশি সেটাই বানাতে পারবেন। আর জুমা বানানোর নিয়ম কি? জুমা বানানোর অনেক নিয়ম আছে, কিন্তু একটা সঠিক নিয়ম হচ্ছে ইসিম বা ফেলের সাথে, এই যে তাকান, ওয়াও সাকিন নুনে জবর। আর আরবি ভাষায় ওয়াও সাকিন হলে সামনে পেশ দিতে হয়, তার মানে এই অবস্থায় থাকবে। তাহলে ফাইলুনা, এই যে আমরা দেখতে পাচ্ছি, আর ইয়াফআলুনা, এই যে বহুবচনের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, যেটা সঠিক নিয়ম। সম্মানিত দিনী ভাই, তাহলে এটা আমরা কিভাবে পড়বো? আদাদ ওয়াহিদ তাসনিয়া জুমা, আদাদ ওয়াহিদ তাসনিয়া জুমা, আদাদ ওয়াহিদ তাসনিয়া জুমা, আদাদ ওয়াহিদ তাসনিয়া জুমা, আদাদ ওয়াহিদ তাসনিয়া জুমা। কেন এটা মিজান শেখার আগেই জানতে হবে? কারণ মিজানে যে বাক্য গঠন করা হবে, সেই বাক্যে হয় সেটা ওয়াহিদ হবে, না হয় সেটা তাসনিয়া হবে, না হয় সেটা জামা হবে। এই জন্য মিজান পড়ার আগে অবশ্যই আদাদ সম্পর্কে জানতে হবে। তাই আমরা এখন পড়লাম আদাদ ওয়াহিদ, আদাদ তাসনিয়া, আদাদ জামা। তার মানে আদাদ বচন বা সংখ্যা আরবি ভাষায় 3 প্রকার: ওয়াহিদ তাসনিয়া জামা, ওয়াহিদ তাসনিয়া জামা। আদাদ বা বচন 3 প্রকার: ওয়াহিদ তাসনিয়া জামা। এভাবে আপনার